হ্যালো বন্ধুরা, এইচডি লাইফে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমি ভিডিওটা আজকে শুরু করলাম মুদিখানার জিনিস দিয়ে। তো আমি গেছিলাম বাজারে, শুধু মুদিখানা আনিনি, আমি সবজি বাজারেও গেছিলাম। তো প্রথমেই দেখো মুড়ির প্যাকেটটা আমি নামিয়েছি। তো মুড়ি আমি তো একদমই ভালোবাসি না, ছেলে যদিও বা একটু খায়, তাও মাঝে মধ্যে ওর মন চাইলে। আর তোমাদের দাদাভাই মুড়িটা একটু ভালোবাসে, কিন্তু ওর বাড়িতে থেকে খাওয়ার সময় নেই। তো ছোট একটা প্যাকেট আনি, আজকে ছোট প্যাকেটটা পাইনি, ছিল না দোকানে, তো সেই জন্য বড়টাই নিয়ে নিলাম। আর এইখানে দেখো আমি সবজি নিয়েছি। সবজি বলতে সেরকম কিছু না, দেখো এখানে শুধু উচ্ছে, শিম, মটরশুঁটি, ধনেপাতা, এক আঁটি লাল শাক, আর একটা ফুলকপি, টমেটো, আর এই যে কাঁচা লঙ্কা রয়েছে। যাই হোক, বিশেষ করে কাঁচা লঙ্কাটার জন্যে আমার আজকে যেন তো বাজারে যাওয়া, না হলে কিন্তু বাজারে না গেলেও বাড়িতে যা আছে তাই দিয়েই আমি চালিয়ে দিতে পারতাম। তো চলো বন্ধুরা, কি কি সবজি এনেছি সব তোমাদের দেখালাম। এবার যাবো একটু রান্নাঘরে চা গরম করতে। দেখো বন্ধুরা, চা নিয়ে বসেছি। তোমরা তো জানোই, তোমাদের দাদাভাই সকালে কাজে যায়, ওর সঙ্গেই আমি চা খাই। তো আজকে আর খেতে পারিনি, জানো তো, সকাল থেকে উঠে আমার আজকে এত শরীরটা খারাপ। ঘুম থেকে উঠে চা জল করতে গেছি, জল দিয়েছি তোমাদের দাদাভাইকে, আমি একটু জল খেয়েছি, তারপর থেকে কোমর পেট এত পরিমাণে ব্যথা। সকালে কোনো কাজ করতে পারিনি, শুয়েছিলাম। আর তোমাদের দাদাভাই উঠে ঘরদোর ঝাড় দিয়েছে, বাসি ঘরদোর ঝাড় দিয়েছে, গোপাল সেবা দিয়ে তারপরে কাজে বেরিয়ে গেছে। আর ও চা খেয়েছে, আমি ওই চা রেখে দিয়েছিলাম, এখন চাটা গরম করে নিলাম। এখন চাটা খাচ্ছি, খেয়ে তারপরে রান্নাঘরে যাব। আর বাজারটা বাধ্য হয়ে যেতে হলো, মানে না গেলে হতো না এরকম পরিস্থিতি, তাই গেলাম, বাজারটা করে নিয়ে আসলাম। এবার রান্নাঘরে যাব, তাড়াতাড়ি আগে রান্নাটা করে নেব, কেননা ও আজকে তাড়াতাড়ি চলে আসবে। রান্নাটা করে নিয়ে তারপর সব কাজ করব। তো চলো চাটা খেয়ে নিই, তারপর যাবো রান্নাঘরে, পরে আবার আসছি। দেখো বন্ধুরা, এখন বাজে বেলা 12টা, 12টার বেশিই বাজে, 12টা 20। জল চলে আসবে আর একটু পরেই। তো বাজার থেকে এসে তাড়াহুড়ো করে রান্না করলাম, তোমাদের দাদাভাই খেয়ে চলে গেছে। আর আমি এই দেখো বিছানার চাদর, বালিশের ওয়ার টোয়ার সব খুলে নিয়েছি, এগুলো সব কাচাকাচি করব। আর দাঁড়াও দেখাই তোমাদের, ওই যে যেখানে সবজি নামিয়েছিলাম সবজিগুলো সব গুছিয়ে নিয়েছি, ওই দেখো কেমন ছিটানো রয়েছে ওই জায়গাটা। এগুলো এখন পরিষ্কার করব, ঘর মুছবো। আর ওই দেখো জামা কাপড়গুলো সব রেখে দিয়েছি এখানে ওখানে করে, এগুলো সব এখন গুছিয়ে নিয়ে কাচবো। আর যেহেতু শরীরটা খারাপ, পেটে ব্যথা, কোমরে ব্যথা, সকাল থেকে কিছু খাইনি, সেই চা বিস্কুট তোমাদের সামনে খেলাম, ওইটুকুই। তারপরে এখন দেখছি একটু খিদে খিদে পাচ্ছে, তো হাবিজাবি কিছু খেলাম না। এই দেখো জল আর মুড়ি, কিসের জন্যে ব্যথা হচ্ছিল সেটা তো বুঝতে পারছি না, তাই খেতেও ভয় পাচ্ছি। তো চলো খাওয়া দাওয়া সেরে নিই, এরপর যাব ঘর মুছবো। রান্নাঘরটা এখনও পরিষ্কার করা হয়নি, রান্নাঘর পরিষ্কার করব। আর কি কি রান্না করেছি না করেছি যখন রান্নাঘর পরিষ্কার করতে যাব তোমাদের দেখাবো। তো চলো আবার পরে আসছি। মুড়ির প্যাকেটটা খুলে নিয়ে আমি মুড়িটা নিয়েছি, নিয়ে তারপরে আগে সে টিফিনটা করে নিলাম। টিফিন দেখো আমি বেলা 12টার সময় টিফিন করলাম। যাই হোক, অসুবিধা না থাকলে তো আর এটা হয় না, টাইমেই খাওয়া দাওয়া করি। তো মুড়িগুলো ঢেলে নিয়ে যাব, এবার বাকি কাজগুলো সেরে নেব। এই যে মুড়ি ঢেলে রাখলাম না, এই মুড়িটা কিন্তু খাওয়া হবে না, জানো তো, এর মধ্যেই মুড়িটা নরম হবে, যেহেতু আমি মুড়ি খেতে ভালোবাসি না। তো বন্ধুরা দেখো চলে এসেছি ঘর থেকে রান্নাঘরে, এই দেখো কি কি রান্না করেছি তোমাদের তো দেখাইনি, আজকে রান্নাটাও তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তো এই দেখো ফুলকপি আলু ভাজা করেছি, এখনকার ফুলকপি তরকারি করলে কেউ খেতে চায় না, তো সেই জন্য আমি কুচিয়ে একটু ভেজে নিয়েছি। আর এই দেখো ডাল করেছি টমেটো দিয়ে, ধনেপাতা দিয়ে। আর আগে যে শিমগুলো এনেছিলাম সেইগুলো না শুকাচ্ছিল, তো ভাবলাম কিছু একটা করে ফেলি। তো শিমটা কুচিয়ে একটু মটরশুঁটি গাজর কুচিয়ে ভেজে নিয়েছি। আর এইখানে দেখো সজনে ফুলের বড়া করে তোমাদের দাদাভাইকে দিয়েছি, আর বাকিটা মাখিয়ে রেখে দিয়েছি একসাথেই, যখন আমরা খাবো তখন বড়াটা ভেজে নেব। বন্ধুরা দেখো স্নান করে চলে আসলাম, কাচাকুচি হয়ে গেছে, জামা কাপড় কেচে আর মেলে আসার সময় পাইনি, ভাবলাম আগে চানটা করে নিই তারপর যাব মেলতে, কেননা ওই জামা কাপড় ওপরে মেলতে গেলে এখন আরও অনেক দেরি হতো, তাই চানটা আগে করে আসলাম। চুলটা মুছে নিই, তারপর যাবো জামা কাপড় কটা মেলতে, তারপর এসে বড়া ভাজবো, তারপরে খাবো।
চলো জামা কাপড়গুলো আগে মেলে আসি। এই দেখো এখানে সব মেলা রয়েছে সিঁড়ি রেলিংয়ে, কালকে এগুলো কেচেছিলাম। ছেলের সোয়েটারগুলো একটু ভেজা ভেজা ছিল বলে এখানে মেলে দিয়েছিলাম। ওগুলো আর আলাদা করে মেলতে হবে না, ওখানেই দেখো শুকিয়ে গেছে। নামার সময় নিয়ে নেমে যাব। আর এই দেখো এক বালতি কিন্তু আমি আগেই মেলে দিয়ে গেছি, আর এই এক বালতি জামা কাপড়গুলো সব মেলে দিয়েছি। এবার চলো নিচে যাই। এই জামা কাপড়গুলো তুলে নিয়ে যাই। এখানে ওই ছেলের সোয়েটার আছে দুটো, আর একটা তোয়ালে ছিল, ওইটা কেচে দিয়েছিলাম কালকে। এগুলো তো একটু মোটা, সেই জন্যে একটু ভেজা ভেজা ছিল। তো এইখানে মেলে দিলেই কিন্তু রাতে, সারা রাতে শুকিয়ে যায়। দেখো বন্ধুরা, বড়া ভাজাও আমি বসিয়ে দিয়েছি। আর যেহেতু তোমাদের দাদা ভাই আজকে আগে খেয়ে চলে গেছে, ভাইয়ের এখনও খাওয়া হয়নি, তো বড়া কটা ভেজে ভাইও খাবে আমিও খাবো। সব কিছু যেমন তেমন দেখবে, এই বড়া ভাজা কিংবা বেগুন ভাজা, বেগুনি ভাজা, এগুলো কিন্তু ঠান্ডা খাওয়া যায় না, তাই খাওয়ার আগ দিয়েই ভেজে নিই। আবার চলে এলাম একেবারে সন্ধেবেলায়। আর এই যে দেখো, এটা আমার দিদির মেয়ে, আর এই যে দিদি। তো ওরা রানাঘাটে এসেছিল একটা কাজে, আর এখানে আসবে আর বোনের সাথে দেখা না করে চলে যাবে। তো সেই জন্য আমার সঙ্গে ওরা একটু দেখা করতে এসছে। আর যেহেতু ট্রেন ধরবে, আমাকে আগেই বলে দিয়েছে বেশিক্ষণ বসবো না, চলে যাব। তা আমি ঝটপট একটু চা করে নিয়ে চলে এলাম। আর তিনজনা মিলে এখন একটু চা খেয়ে নেব, তারপর দিদিরা বেরোবে। আর আমি যে জামা কাপড়গুলো কাল কেচেছিলাম, আজও কেচেছি, সবগুলোই এক জায়গায় জড়ো করা আছে। এই দেখো, তো এইগুলো সব আজকে আমি গুছাবো। রান্নাঘরে আজকে সেরকম কোনো চাপ নেই, কেননা দিনের ভাত ডাল তরকারি সব রয়েছে। ছেলেটাও আজকে দুপুরবেলায় ভাত খায়নি, সেগুলো দিয়েই এবেলা আবার হয়ে যাবে। তো বন্ধুরা দেখো, এদিকে সিরিয়াল চলছে। অন্যদিন এরকম টিভিতে সিরিয়াল চলে, আমি বসে বসে চা খাই। চা খাওয়া হয়ে গেলে ফোনের কাজগুলো করি আর টিভি দেখি, দুই দিকেই আমার কাজ চলে। আর আজকে দেখো, দিদিরা বেরিয়ে যাওয়ার পর আমি জামা কাপড় গোছাতে লেগে গেছি। কেননা যে জামা কাপড়গুলো এখানে রাখা আছে দেখো, এগুলো 2 দিনের। কালকেরগুলোও গোছানোর সময় পাইনি, আর আজকে কেচেছি আজকেরও অনেকগুলো। আজ কিন্তু না গুছালে হবেই না। আর যেহেতু রান্না বান্না নেই আজকে, সেই জন্য ধীরে সুস্থেই আমি জামা কাপড়গুলো সব গুছিয়ে নিচ্ছি। এখন এগুলো একবারে গুছিয়ে, যে জামা কাপড়গুলো শীতে আর লাগবে না, যেমন তোমাদের বললাম সোয়েটারগুলো তুলে নিয়ে আসলাম। সোয়েটার তো আর লাগবে না, কেননা গরমের ভাব পড়ে গেছে। তো সেই জন্য সোয়েটারগুলো আগে ভাঁজ করে আমি আলমারিতে একবারে ঢুকিয়ে দেবো। আর যে জামা কাপড়গুলো আমি সব সময় পরি, সেইগুলো এখানে যে শোকেসটা আমার আছে, ওই শোকেসের যে আলমারিটা, তার মধ্যেই রাখি। একবারে সব ভাঁজ করে নিয়ে তারপর সব জায়গায় জায়গায় রেখে দেবো। তো বন্ধুরা দেখো, এখানে সব ভাঁজ করে আমি রেখে দিয়েছি এক জায়গায়। আর কিছু কিছু জিনিস একবারে ভাঁজ করে আমি আলমারিতে তুলে দিয়েছি। তো চলো বন্ধুরা, এগুলোও গুছিয়ে সব যে যার জায়গায় রেখে দিই। দিয়ে তারপর রান্নাঘরে কি আছে না আছে যাই দেখি, ওগুলো গরম টরমও করতে হবে, কেননা সবাই খাবে। রান্না করতে হয়নি তাই কি হয়েছে, এগুলো গরম তো করতে হবে, বলো, ঠান্ডা তো আর দেওয়া যাবে না। তো চলো বন্ধুরা, আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা বন্ধুরা।